কে জানি আসছে। কিসের শব্দ এটা? গেট বাড়ি মারতেছে মনে হয়। হ্যাঁ, উমাগো আল্লাহ, এটা এসে পড়ছে। তাড়াতাড়ি এসো। 24 ঘন্টা আমি আর অন্তরা এই বেলকনিতে থাকবো। নিচের গাড়িগুলোকে কত ছোট ছোট লাগতেছে। রাকিব এখানে একটা ছোটখাটো দোকান সাজাইতেছে। আজকে আমরা খাবো ভেজিটেবল নুডলস। তখন আমি আমার একটা ক্লাসমেটকে অনেক বেশি পছন্দ করতাম। রেড কালার হলে তুই 1 মিনিট ফানি ডান্স করবা। ওকে। দেখো আমি বারান্দায় কি লাগাইছি। Hey guys, assalamu alaikum. My name is Hussein and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটি হতে যাচ্ছে অনেক বেশি ক্রেজি, কারণ আজকে আমি আর অন্তরা করছি লিভিং ইন এ বেলকনি ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আমরা পুরো 24 ঘন্টার জন্য বারান্দায় বন্দী হয়ে যাব। খাওয়া দাওয়া, রান্না বান্না, খেলাধুলা, এমনকি রাতের ঘুমানো সব কিছুই হবে বারান্দায়। তো গাইজ দেখা যাক আজকের এই চ্যালেঞ্জে কে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে, আমি নাকি অন্তরা। গাইস আমরা এখন বর্তমানে আছি 80 তলা উপরে, আর এইখানে নাকি গাইস বেলকনিতে 24 আওয়ার্স থাকার চ্যালেঞ্জ করবে। আমার তো গাইস এটা ভেবেই ভয় করতেছে, কিভাবে কি করব সেটাই তো বুঝতেছি না। এইখানের বেলকনির সামনে যে দাঁড়াই তো আমার ভয় লাগে, আর এইখানে আমি 24 আওয়ার্স কিভাবে সার্ভাইভ করব। গাইজ এখন আমরা যে ফ্ল্যাটটাতে আছি এইটা গাইজ 80 তলা উপরে। এখান থেকে গাইজ পুরো কানাডার টরন্টো সিটি দেখা যায়, আর মাথা ঘোরা যায়, তাই না? নিচের দিকে তাকাইলে আমার তো মনে হয় যে আমি আকাশে উঠতেছি এইখান থেকে নিচে তাকাইলে। তো গাইজ চলো এখন তোমাদেরকে আমাদের ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাই। গাইস এইটা হচ্ছে আমাদের বাসার এন্ট্রান্স, আর এন্ট্রান্সে দেখেন এখানে কত বড় একটা মিরর, আর তার পাশেই রয়েছে আমাদের ফার্স্ট কমন ওয়াশরুম। গাইজ ওয়াশরুমটা অনেক বেশি সুন্দর, আর এখানে দেখো কত সুন্দর একটা শাওয়ার ইনক্লুজার দিয়ে দিয়েছে। বাট কষ্টের ব্যাপার হচ্ছে যেটা মেইন জিনিস সেটাই দেয় নাই। দেখো কমোটের সাথে কোনো জেট ফ্ল্যাশ নাই। আমি জানি না বিদেশিরা কিভাবে কি ইউজ করে। সো আমরা অনেক চিন্তা ভাবনার পর এই যে বের করেছি, এটাই এখন আমাদের উপায় একমাত্র। গাইজ এখন তোমাদেরকে দেখাবো আমাদের এই ফ্ল্যাটের মেইন সৌন্দর্য, আর সেটা হচ্ছে গাইজ লিভিং রুম। দেখো গাইজ আমাদের লিভিং রুমটা কত বেশি সুন্দর। এই সাইডে হচ্ছে গাইজ সোফার পিছনে অনেক সুন্দর একটা পেইন্টিং, আর এখানে এই যে বই, এই বই দিয়ে আমি অনেক পড়াশোনা করি। আর এই পাশে রয়েছে গাইজ আমাদের ডাইনিং টেবিল। এইখানে বসে গাইজ আমরা আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবগুলোই করি। আর দেখো টেবিলটাও কত বেশি সুন্দর, আর টেবিলের ঠিক এই কর্নারে গাইজ আমাদের টিভি। গাইস এখন তোমাদেরকে দেখাবো আমার ফেভারিট একটা কর্নার, সেটা হচ্ছে আমাদের এই কিচেনটা। দেখো গাইস কিচেনটা কত বেশি প্রিটি, ছোটখাটোর মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর গাইস, কিচেনটা অনেক সুন্দর। গাইস আমাদের এই বাসায় 2টা বেডরুম, কিন্তু আমরা মানুষ মাত্র 2জন, তাই না? হ্যাঁ। ঋতু, জয়, জীবন সবাইকে অনেক বেশি মিস করতেছি। ইনশাআল্লাহ নেক্সট ট্রিপে আমরা একসাথেই যাব, যেহেতু ভিসা পাই নাই তাই আমরা 2জনই চলে আসছি। সো চলো এখন তোমাদেরকে আমরা আমাদের এই বেডরুমটা দেখাই। গাইস চলে আসলাম আমাদের বেডরুমে। দেখো বেডরুমটা কত বেশি সুন্দর। বেডরুমটা ছোট হইলেও অনেক বেশি কিউট, আর সব থেকে মেইন যে পার্ট সেটা হচ্ছে গাইস এই বেডরুম থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, পুরো মাথা নষ্ট ভিউ। সো চলো তোমাদেরকে এখন ভিউটাও দেখাই। গাইস চলে আসলাম বারান্দায়, আর এত অস্থির ভিউ। সেদিন আসে ভয় করে। ও মাই গড গাইস এত উপরে আছি, ও আমার নিচে দেখেই ভয় লাগছে। আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন গাইস আমরা কত উপরে, আর নিচে তাকাই দেখেন নিচের গাড়িগুলোকে কত ছোট ছোট লাগতেছে, মনে হচ্ছে পিঁপড়া। আমার এখানে আসার পর থেকে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে ইয়া হাবিবি কাম টু দুবাই। গাইস দুবাইতে এরকম বড় বড় বিল্ডিং থাকে, আর এখানেও কিন্তু সেম টাইপের ভিউ। দেখো অনেক বড় বড় বিল্ডিং গাইস। গাইস আমাদের এখান থেকে বুর্জ খলিফার ভিউ নেই, কিন্তু সিএন টাওয়ার আছে। ওই দেখো গাইস সিএন টাওয়ার। গাইজ আমাদের এই বারান্দা থেকে পুরো কানাডা টরন্টো সিটি দেখা যায়। দেখো এই সাইড হচ্ছে সিটি ভিউ, আর এই সাইড হচ্ছে সি ভিউ। গাইজ আজকে পুরো 24 ঘন্টা আমি আর অন্তরা এই বেলকনিতে থাকবো। গাইজ এই বেলকনি অনেক বেশি ভয়ঙ্কর, তার পাশাপাশি এখানে অনেক বেশি ঠান্ডাও, যেহেতু গাইজ আমরা 80 তলা উপরে আছি। কি মনে হয় আমরা কি 24 ঘন্টা এখানে সার্ভাইভ করতে পারবো? আমার মনে হয় না আমি সার্ভাইভ করতে পারবো। এই চ্যালেঞ্জ দরকার আছে করার, চল আমরা না ইনশাআল্লাহ পারবো, পারতেই হবে। আমাদের অডিয়েন্সের জন্য হইলে আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। এখানে অনেক ঠান্ডা গাইজ, অনেক ঠান্ডা। তো গাইজ যেহেতু 24 ঘন্টা আমরা এই বেলকনিতে থাকবো, সো এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো সব এই বেলকনিতে নিয়ে আসবো। ওকে চলো। সো চলো এখন তাড়াতাড়ি কাজ স্টার্ট করি। ওকে যেহেতু আমরা 24 আওয়ার্স এখন বেলকনিতে থাকবো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলো?
অবশ্যই ঘুমানোর জন্য একটা খাট। গাইস ফার্স্টে আমরা একটা খাট বানাবো, ওকে? খাট কিভাবে বানাবা বারান্দার মধ্যে তাও আবার? তুমি দেখো আমি কিভাবে বানাই। গাইস আমি এখন এই বেডটা নিয়ে যাব বারান্দায়। এই তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? না পাগল হই নাই, এটাই তো সিস্টেম, বারান্দাকে পুরো বেডরুমের মতো বানাই ফেলবো। এটা কি আসবে আমাদের বারান্দাটা তো অনেক বড়। অবশ্যই আসবে, তুমি দেখো আমি এটা কিভাবে নিয়ে যাই, বাট তোমাকে একটু হেল্প করতে হবে, আমার সাথে ধরতে হবে। ওকে ওকে চলো। শুনো, ফার্স্টে বালিশগুলো আলাদা করো, আর এইখানে আমি ব্ল্যাঙ্কেটটা আলাদা করে নিচ্ছি। গাইজ ম্যাট্রেস অনেক ভার। গাইজ অন্তরা বালিশ নিয়ে আসছে, বালিশ নিয়ে আসতে অনেক স্ট্রাগল করা লাগতেছে তাই না? অনেকগুলো বালিশ, একটা বালিশ ওদিকে পড়ে গেলে শেষ। গাইজ এখন অন্তরা সুন্দর করে সব বালিশগুলো বেডের উপর রাখতেছে। আমাদের বেডটা কিন্তু গাইজ অনেক বেশি সুন্দর হচ্ছে জানো। হ্যাঁ গাইজ আমাদের এখন কমফোর্ট নেওয়া বাকি, এখন কমফোর্টটা নিয়ে নিচ্ছি। গাইজ এইখান থেকে নিচের দিকে একটু তাকাইলে পুরো মাথা ঘুরায় যায় ভাই রে ভাই, কত উপরে আমি। সো যাই এখন তাড়াতাড়ি করে কমফোর্টটা বেডের মধ্যে সেট করে ফেলি। ফাইনালি গাইজ আমাদের বেড রেডি। গাইজ এই দেখো আমাদের বেড কত বেশি সুন্দর হয়েছে, 80 তালার উপরে এত সুন্দর একটা বেড, এটা কিন্তু আসলে গাইজ আনএক্সপেক্টেড। এই তুমি আবার কি নিয়ে আসলা? টেবিল নিয়ে আসছি। গাইজ দেখো অন্তরা টেবিল নিয়ে আসছে। গাইজ আমাদের বেড তো রেডি, কিন্তু মেইন জিনিস এখনো বাকি, আর সেটা হচ্ছে গাইজ খাওয়া দাওয়া রান্না বান্না করার জন্য যা যা জিনিস লাগবে সব কিছু গাইজ এখন আমাদের কিনে নিয়ে আসতে হবে। যেহেতু গাইজ আমরা 24 ঘন্টা এখানে থাকবো, একবার এখানে লক হওয়ার পর আমরা এখান থেকে বেরোতে পারবো না। সো আমের অন্তরে এখন প্রয়োজনীয় জিনিসগুলো সব কিনে নিয়ে আসবো। চলো চলো খাওয়া দাওয়া রান্না বান্না হাঁড়ি পাতিল চুলা সব কিনে নিয়ে আসবো। ওকে লেটস গো। Let's go! Finally guys, বাজার কমপ্লিট, ভরপুর বাজার করছি গাইস। কি কি কিনছি চলো তোমাদেরকে দেখাই। গাইস এই বাজার করতে করতে আমাদের 2 ঘন্টা শেষ। তো ফার্স্টেই দেখাচ্ছি, এখানে নিয়েছি গাইস পপকর্ন, এখানে হচ্ছে বিস্কিট, কত বড় একটা চিপস নিচ্ছে এখানে দেখেন। এখানে একটা কেক, এখানে নিয়েছি গাইস ম্যাগি নুডলস, এখানে গাইস কিটক্যাট, এখানে নিয়েছি গাইস অনেকগুলো জেমস। এটা হচ্ছে গাইস আমরা লাইট নিয়ে আসছি, লাইট জ্বালাবো রাতের বেলা। আর এইখানে অন্তরা নিয়েছে একটা পাতিল, 3 সেটের পাতিল না? হ্যাঁ আর এখানে নিয়েছি গাইস জুস, এখানে নিয়েছি গাইস আরেকটা লাইট, আর এটা হচ্ছে গাইস বেসিক্যালি চুলা, আমরা একটা চুলা নিয়ে আসছি। আর এখানে অন্তরার ফেভারিট টক দই, আমার ফেভারিট কিন্ডার জয়, আর চকলেট। এই হচ্ছে গাইস আমাদের বাজার। আর বাসায় কিছু ছিল লাইক মুরগি, দেন যে সবজি টবজি লাগবে ওগুলো সব বাসায় আছে, তো ওগুলো নিয়ে দেন আমরা চলে যাব বারান্দায়। গাইস দেখেন রাকিব এখানে একটা ছোটখাটো দোকান সাজাইতেছে। দোকান না সাজায় উপায় নেই, 24 ঘন্টা থাকবে, এই জন্য 24 ঘন্টার জন্য যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে আসছি। বাই দ্য ওয়ে গাইস দেখো চিপস নিয়ে আসছি কত বড়। গাইজ এইখানে সব স্ন্যাক্স আইটেম সাজানোর ডান। এখন নিয়ে আসবো গাইজ মেন জিনিস, যেরকম চাল, মুরগির মাংস, তেল, এগুলো সব গাইজ কিচেনে আছে, সো কিচেন থেকে এখানে নিয়ে আসবো। গাইজ এইখানে অন্তরা সব ফ্রিজ থেকে প্যাকেটে ভরে নিচ্ছে, সব বুঝে বুঝে নিয়ে, কিন্তু কোনো জিনিস যাতে মিস না হয়। সব নিয়ে নিছি দেখো, এটার মধ্যে সব সবজি নিয়ে নিছি, এই যে চিকেন আর এই যে মশলা। ওকে আসো চলো গাইজ, আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে তাই না? হ্যাঁ দেখেন এখানে আমরা সব কিছু নিয়ে নিছি, মশলা, তেল, তারপর পেঁয়াজ, চিকেন সব, মানে A to Z যা যা লাগবে সব কিছু আগে আমরা নিয়ে আসতেছি। চলো। গাইস দেখো এখানে হচ্ছে ছোটখাটো একটা কিচেন বানাই ফেলছি, কিচেনের জন্য যাবতীয় যা যা লাগবে সব নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমাদের সব স্ন্যাক্স আইটেম অ্যান্ড অল। সো কেমন হয়েছে আমাদের এই জায়গাটা ডেকোরেশন করা, সবাই কমেন্ট করে জানাবা। গাইজ আমাদের সবকিছু আনা কমপ্লিট, এখন গাইজ জাস্ট আমরা আমাদের পার্সোনাল যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আসবো। চলো চলো। গাইজ আমি আমার প্রয়োজনীয় জিনিস সব নিয়ে নিয়েছি, ল্যাপটপ, ক্যামেরা, ব্যাটারি, মোবাইল সবকিছু গাইজ ব্যাগের মধ্যেই। আমি 24 আওয়ার্স ব্যালকনিতে সার্ভাইভ করার জন্য রেডি। গাইজ অন্তরাও চলে আসছে, এগুলো কি নিয়ে আসছো ব্যাগের মধ্যে? এইখানে হচ্ছে আমার মেকআপ, স্কিন কেয়ার, আর এটা হচ্ছে আমার সেলফি স্টিক, এখানে আমার মোবাইল আর আইপ্যাড। সবই বুঝলাম, কিন্তু বারান্দায় মেকআপের কি কাজ? তো আমার মেকআপ করতে হইতে পারে না? কি বলো, স্কিন কেয়ারও তো লাগবে, রাত্রে ঘুমাবো না এখানে আমি। ভাই রে ভাই, মেয়েদের কত নাটক। ফাইনালি গাইজ আমাদের 24 আওয়ার্স ব্যালকনি চ্যালেঞ্জ করার জন্য আমরা সব কিছু নিয়ে আসছি। দেখেন আমাদের সব কিছু রেডি। সো ফাইনালি এখন স্টার্ট হতে যাচ্ছে আমাদের 24 আওয়ার্স ব্যালকনি চ্যালেঞ্জ। তুমি কি রেডি?
আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু এখানে অনেক বেশি ঠান্ডা। ঠান্ডা হইলেও চ্যালেঞ্জটা এভাবেই কমপ্লিট করতে হবে। তুমি কি রেডি? ইয়েস। গাইজ এখন থেকে ফাইনালি স্টার্ট হতে যাচ্ছে আমাদের লিভিং ইন এ বেলকনি ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। গাইজ এখন আমরা আমাদের গেটটা বন্ধ করে দিচ্ছি, 24 ঘন্টার জন্য এই গেট বন্ধ থাকবে। আর এইখানে গাইজ আমরা আমাদের সেফটির জন্য লাগেজগুলো নিয়ে আসছি, যাতে আমাদের কোনো কিছু লাগলে আমরা এই লাগেজ থেকে নিতে পারি। গাইজ আজকে সবকিছু অ্যারেঞ্জ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে অলরেডি। গাইজ এখন বাজে দুপুর 2টা, কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই খাই নাই। সো আমরা ফার্স্টে আমাদের ব্রেকফাস্টটা করব। আজকে তুমি ব্রেকফাস্টে কি বানাবে? আমি খেতে চাই আমার পছন্দের নুডলস। ওকে গাইজ এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করি, অনেক ক্ষুধা লাগছে। চলো। গাইজ এখন আমরা আমাদের পাতিলগুলো আনবক্সিং করব। পাতিল নাম্বার 1, পাতিল নাম্বার 2, এটার ভিতরে আরো একটা আছে। এন্ড এইখানে আমাদের পাতিল নাম্বার 3। এখন এগুলো ঢাকনাগুলো সব রেডি করতে হবে। গাইজ আমাদের পাতিল তিনটাই রেডি, এখন আমরা আমাদের চুলাটা আনবক্সিং করব। গাইজ এই হচ্ছে আমাদের ছোট্ট কিউট চুলা। ওয়াও, দেখো চুলাটা কত বেশি সুন্দর। গাইজ এখন আমরা চুলার লাইন দিচ্ছি, দেখি চুলাটা জ্বালাইতে পারি কিনা। অলরেডি গাইজ কারেন্টের লাইন চলে আসছে এখানে, তো প্লাস দিব এখানে। ফাইনালি গাইজ আমাদের চুলা গরম হওয়া স্টার্ট হয়েছে। এই দেখো, ও সো হট। গাইজ প্রথমেই হচ্ছে আমরা নুডলসটা সিদ্ধ করব, এই জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। আর আমাদের এই চুলাটা গাইজ অনেক পরিমাণে ভালো, দেওয়ার সাথে সাথে দেখো পানি গরম হয়ে যাচ্ছে। এই যে পানি দেখো বয়েল হয়ে স্টার্ট হয়ে গিয়েছে। গাইজ এইখানে অন্তরা নুডলসের জন্য ভেজিটেবল কাটা স্টার্ট করে দিয়েছে, কারণ আজকে আমরা খাবো ভেজিটেবল নুডলস। মজা করে রান্না করে কিন্তু অবশ্যই, দেখো না কত কিছু দিতেছি, মজা যাতে হয়, এজন্যই তো। গাইজ নুডলসের পানি গরম হয়ে গিয়েছে, সো এই গরম পানিতে আমি নুডলস দিয়ে দিব। ও মাই গড, পানি পুরো বলকাচ্ছে। গাইজ আমার তো ভালোই লাগতেছে, এরকম জায়গায় বসে নুডলস বানাচ্ছি, রান্না করছি, মজাটাই ডিফারেন্ট। গাইস নুডলস দিয়ে দিয়েছে গরম পানিতে, দেখেন কি সুন্দর করে নুডলস গুলো বয়েল হচ্ছে। গাইস আমাদের নুডলস হয়ে গিয়েছে, এখন এই নুডলস গুলো আমরা প্লেটে নিয়ে নিব। বিসমিল্লাহ, এটা খুব স্ট্রাগল করা লাগতেছে, আমার নুডলস উঠতেছে না, দেখো নুডলস সব চলে যাচ্ছে। বন্ধুরা আসো নুডলস, দাঁড়াও এই 2 চামচের হেল্প নিব আমি। বিসমিল্লাহ। ও কি গরম, খুবই সাবধানে করতে হবে গাইস। গাইজ এখন অন্তরা এখানে রান্না করে স্টার্ট করে দিয়েছে, বাট অন্তরা একটু ভয় পাচ্ছে। তুমি ভয় পাচ্ছ কেন? কারণ এটা ডিফারেন্ট চুলা আর এটা অনেক ফাস্ট গরম হয়। দাওয়ার সাথে সাথে গাইজ দেখো অন্তরা পুড়ে ফেলেছে। তুমি দেখি রান্নতে পারো না, আমি রান্না করব। না না না, থাক, তোমার রান্না করা লাগবে না। গাইজ পেঁয়াজ সব পুড়ে গেছে। গাইজ আমরা খুবই স্ট্রাগল করে রান্না করতেছি, বাতাসে সবকিছু এলোমেলো করে দিচ্ছে। সো এখন আমরা নুডলসের ডিমটা দিচ্ছি, ডিমটা মিক্স করে নিচ্ছি। ফাইনালি গাইজ আমরা এখন আমাদের নুডলস গুলো দিয়ে দিচ্ছি। গাইজ এখানে আমাদের ইয়াম্মি ইয়াম্মি নুডলস রান্না হয়ে যাচ্ছে। গাইজ আজকের ওয়েদার নিয়ে তো আমি অনেক পরিমাণে টেনশনে আছি, কি পরিমাণের মেঘলা হয়ে আছে, যে কোনো সময় গাইজ বৃষ্টি চলে আসতে পারে। বৃষ্টি আসলে আমাদের কি হবে? আল্লাহ প্লিজ তুমি বৃষ্টি দিও না। গাইজ আমাদের ইয়াম্মি ইয়াম্মি নুডলস রান্না হয়ে গিয়েছে, এখন আমরা এটা টেস্ট করে দেখবো এটা খেতে কেমন লাগে। আমার তো জিভে জল চলে আসতেছে। কেমন? অসাধারণ। এ তো দারুণ মজা হয়েছে, আমার হাতে জাদু আছে। গাইজ আমরা নুডলসের চামচ আনতেই ভুলে গেছি, এই জন্য হাত দিয়ে খেয়ে নিচ্ছি, দেখেন। গাইজ এখন আমি আর অন্তরা অনেক মজার একটা গেম খেলবো। গেমের নাম হচ্ছে গাইজ জেমস কালার ডেয়ার চ্যালেঞ্জ। এইটা আবার কি গেম? ধরো এই প্যাকেটে অনেক কালারের জেমস আছে, ফার্স্টে তুমি একটা কালার চুজ করবা, দেন আমরা সেই প্যাকেট থেকে যদি সেম টু সেম সেই কালার উঠাইতে পারি, তাহলে তুমি যেই ডেয়ার দিবা সেই ডেয়ার কমপ্লিট করবো। সেম কেস আমার ক্ষেত্রেও। আর যদি কালার ম্যাচ না করে তাহলে ডেয়ার করার লাগবে না। ওয়াও, তাহলে তো অনেক ইন্টারেস্টিং হবে। চলো চলো গেমটা স্টার্ট করি। ওকে। ফাইনালি গাইজ এখন আমরা গেম স্টার্ট করতে যাচ্ছি। তুমি কোন কালার পিক করতে চাও? রেড কালার। আচ্ছা রেড কালার উঠলে কি হবে বলো? তোমাকে আমি ফানি মেকআপ করে দিব। ওকে গাইস দেখা যাক রেড কালার উঠে কিনা। চোখ বন্ধ করে পিক করো। আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বাঁচাও। দেখো এখানে রেড আছে। ওকে গাইস অন্তরা পিক করছে গ্রিন কালারে, সো হবে না। এখন গাইস আমার পালা। তুমি কি কালার পিক করবা বলো? আমি রেড কালার পিক করতে চাই। আচ্ছা তোমার যদি রেড কালার উঠে তুমি কি করতে চাও বলো? রেড কালার হলে তুমি 1 মিনিট ফানি ডান্স করবা। ওকে। ওকে গাইস আমি এখন পিক করব। আল্লাহ পিক করব না, হাত ঢোকাবা। এটা তো ওকে গাইস আমি এখন পিক করতেছি। এই যে শিট ব্লু কালার। এখন আমি ইয়েলো কালার। নাও পিক করো। আল্লাহ প্লিজ। ইয়েলো কালার হলে কি হবে? ওই যে তোমাকে ফানি মেকআপই করে দিব আমি। ওকে এটা ইয়েলো কালার, এটা ইয়েলো। অরেঞ্জ কালার। আমি তো রেড কালার পিক করেই ছাড়বো।
সেই চকলেট কালার আসছে। তুমি কোন কালার নিতে চাও? নীল কালার। ওকে গাইস, দেখা যাক অন্তরা কি নীল কালারের পায় কিনা। লেটস সি গাইস। দেখো আমাকে একটা চুজ। গাইস দেখো কত চোট, দেখা নিচ্ছে হয় নাই। রেড কালার। তোমাকে এখন ফানি ডান্স করতে হবে পুরো 1 মিনিট। আমি খেলবো না গাইস, ও চিটিং করছে। কোনো চিটিং না, আগে চলো গাইস টাইমার দিয়ে দিলাম, এখন পুরো 1 মিনিট অন্তরা ফানি ডান্স করবে। 3 2 1 স্টার্ট। ঢিঙ্কা চিকা থাকবো না আর একা একা, এটা কি ফানি ডান্স? ভালো মতো নাচো না। বাড়ি আমার মোটেই ফাঁকা, থাকবো না তো আর। ঢিঙ্কা চিকা ডিং। নাচতে থাকো, থামা যাবে না। বাড়ি আমার মোটেই ফাঁকা, থাকবো না তো আর। ঢিঙ্কা চিকা ডিং। হইছে 1 মিনিট। না মাত্র 44 সেকেন্ড আছে। তুমি গান গাও, আমি নাচতেছি। না আমি কেন গান গাবো? তোমার নাচতে হবে। নাচতেছি নাচতে আমার কোনো সমস্যা নাই। তাইলে নাচতে থাকো। নাচতেছি আর 30 সেকেন্ড। आज दिल है पानी 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 और हिंदुस्तान हानी सानी। কি গান गाइतेছে ভাই? आज वो on the floor यार, फोटो मेरी खींच তোমার 1 মিনিট কমপ্লিট। গাইস এখন পিক করবে অন্তরা, তুমি কোন কালার পিক করতে চাও? ইয়েলো। ওকে গাইস চলো, না দেখে করবা। ওকে ওপেন। গাইস অন্তরা পেয়েছে চকলেট কালারের। গাইস আমি এখন পিক করতে চাই ব্লু কালারের। ব্লু, তুই আসিস না। ব্লু তুমি আগামী 10 মিনিট আমি যা বলবো তাই করবা। ওকে স্যার। ওকে। উফ আমার অনেক মাথা টিপতেছে, একটু মাথাটা টিপে দাও তো সুন্দর করে। এতক্ষণ তো তোমার কোনো মাথা ব্যথা ছিল না। তাড়াতাড়ি ভালো মতো একটু মাসাজ করে দাও। What the hell is this guys? এদিকে আমার উপর অত্যাচার করতেছে। ভালো মতো কর কাজের মেয়ে। এই কাজের মেয়ে ভালো মতো মাথা মাসাজ করো। মাথা তো ভালো মতোই মাসাজ করতেছি। এইভাবে নাকি কেউ কারো মাথা মাসাজ করে? আরে আপনি এত মাথা নড়ান এই কেন? কাজের মেয়ে তুমি আর মাথা টিপতে শরীর ব্যথা করে ফেলছো, এখন আমার একটু পাটা টিপে দাও। আমি ঘুমাইতে শোনেন তো। এটা কোনো কথা? আমার ঘুম আসছে। পা টিপে দাও, পা ব্যথা আমি করতেছে আমার। অনেক টায়ার্ড, রান্না বান্না করেছি তো, এখন ঘুমাবো। ওফ গাইস আমার পাটা এত ব্যথা করতেছে। এই পায়ের নিচে এগুলা কি? ও কই পায়ের নিচে তো কিছুই নাই। এই যে এগুলা কি কালো কালো ময়লা? ছি, কত বড় সাহস এই কাজের মেয়ে আমাকে বলেছি। দাঁড়ান এখন আমার এই পায়ের মোজা ওকে দিয়ে খোলাবো। এই কাজের মেয়ে মোজা খুলো। স্যার মুজিটা তো অনেক সুন্দর, এটা কেন খুলবেন আপনি? খুলো বলছি খুলো। স্যার এটা আপনার পায়ে অনেক মানাচ্ছে। খুলতে বলছি তোকে। আমি বলি এগুলো খুলে আপনি মানুষকে আশেপাশে গন্ধে মানুষ অজ্ঞান হয়ে যাবে, এমন কিছু করেন না স্যার। এখন আমি এটা কি করবো জানেন? কি করবো? রেডি 1 2 দিব। এই না 80 তাল উপরে থেকে ফালালে পাবো না। আল্লাহ আমার মোজা ফালাই দিছে। এই মোজা আমি ডিওরের থেকে কিনছিলাম, এটা অনেক এক্সপেন্সিভ মোজা ছিল। সো কাজের মেয়ে মোজার দাম 15 লাখ টাকা ছিল। স্যার আপনি তো আমাকে বলছেন 10 মিনিট আপনার কথা শুনতে, আপনি তো বলেন এটা ফালায় দাও। তোকে এখন কি করবো? স্যার আপনি বলছেন ফালাই দিতে, আমি ফালাইতে চাইনি তো। গাইজ অন্তরে কিন্তু একটু কথা শুনতেছে না। স্যার আমি কিভাবে আপনার কথা শুনলাম না? আপনি বললেন আমার পায়ের থেকে মোজা খুললাম। ফালাই দিছে, এটা ডিওরের মোজা ছিল। গাইজ এখন আরো 2 মিনিট বাকি। এই 2 মিনিটের মধ্যে যদি কাজের মেয়ে আমাকে সার্ভিস না দেয় তাহলে ওকে আগামী 2 ঘন্টা আমার কথা মতো চলতে হবে। আমি যা বলবো তাই করতে হবে। শুনুন আপনি আমার আর কি বলতে পারবেন, এখন বারান্দায় আছি, এখান থেকে তার বেশি কিছু বলতেও পারবেন না, তুমি তাই না? যাতে যাও সার্ভিস দাও। কি করতে হবে বলেন? পা টিপতে হবে। ওকে গাইজ দেখো এইভাবে নাকি কেউ কারো পা টিপে আর কিভাবে নাক ধরে রাখছে। আমার পায়ে থেকে কি গন্ধ আসতেছে নাকি? গাইস মোজা পরা ছিল, ওর মোজা যে কি গন্ধ এটা আপনি ঋতু জয় জীবন ওদেরকে জিজ্ঞাসা করেন। আমার মুখে একটা মিথ্যা বললে। কাজের মেয়ে গাইস দেখেন আমাকে দিয়ে পা টিপাইতে এদিকে ঘুমায় পড়ছে। এই তোমার টাইম শেষ। হ্যাঁ এত তাড়াতাড়ি? ইয়েস ইওর টাইমস আপ। গাইজ এখন অন্তরার টার্ন, তুমি কোন কালার নিতে চাও? আমি ইয়েলো কালার নিতে চাই, আর আমি যদি এই ইয়েলো কালার পাই তাহলে তোমার 1 মিনিট নন স্টপ হাসতে হবে। ভাই রে ভাই এত খারাপ দেয়ার। ইয়েস ওকে মিসি দেখো দেখি। ইয়েলো কালার ভাই
চিটিং করছে, কোনো চিটিং করছে, শিওর শিওর। ফালতু কথা বলবা না, আমি কোনো চিটিং করি নাই, বুঝছো? না 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 এখন তোমার টাইম শুরু হইতেছে, দাঁড়াও। না গাইজ, আমার ডেয়ার হচ্ছে আমি টানা 1 মিনিট হাসবো, বাট শর্ত আছে একটা, আমি হাসবো কিন্তু তুমি হাসতে পারবে না। তুমি যদি হাসো Wait, তাহলে না, আমার না, হাসি না, বন্ধ। তোমার হাসি বন্ধ কেন হবে? তোমাকে আমি ডেয়ার দিছি, তোমার এটা পালন করতে হবে, এখানে কোনো লেখা নাই। ওকে দাও, স্টার্ট দাও। ও আসছে কেন? মনে হচ্ছে আমি পাগল হয়ে গিয়েছি গাইজ। কথা বলা যাবে না, হাসতে হবে। হাসো। হাসতে হাসতে আপনাদের ভিডিও দেখাচ্ছি, দেখেন কি সুন্দর। ওয়াও, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর কত মিনিট বাকি? আর মাত্র 35 মিনিট বাকি। মাত্র 30 সেকেন্ড। আমি কত ফানি গাইজ, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছে। এই যে স্যার থাকা যাবে না, হাসো। কত কঠিন একটা জিনিস দিছে। সময় শেষ হচ্ছে না। ও মাই গড, এত জঘন্য হাসি আমি আমার জীবনেও দেখিনি। গাইস, কোনো রিজন ছাড়া কি হাসা যায় বলেন? হাসির নাটক করছে, এটা কি আসল হাসি ছিল? না। পেট ব্যথা করতেছে গাইজ, এত পরিমাণে হাসছি। গাইজ, আমি চুজ করতেছি গ্রিন কালার। যদি গ্রিন কালার হয় তাহলে অন্তরে একটা সিক্রেট ফাঁস করবো ওর জীবনের। ওকে, না। লাল কালার উঠছে। এখন আমি উঠাবো, আর আমি যদি উঠাইতে পারি তাহলে তোমার একটা সিক্রেট বলতে হবে। এই, আমারটা আমার সাথে চরমি আর করতেছে। আমি উঠাবো ব্লু কালার। বাবা, ব্লু কালার, ব্লু কালার, চোর। তোমার একটা সিক্রেট বলতে হবে। আমার যত সিক্রেট ছিল সব তো আমি আপনাদের সাথে শেয়ার করেই ফেলছি। যেটা আমিও জানি না, এরকম সিক্রেট বলতে হবে। ভালো মন্দ বসো। আমি আমার লাইফের এখন সব থেকে বড় একটা সিক্রেট বলতে যাচ্ছি, যেটা এখন পর্যন্ত আমি কারোর সাথে শেয়ার করি নাই। গাইস, সিক্রেটটা হচ্ছে আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমি আমার একটা ক্লাসমেটকে অনেক বেশি পছন্দ করতাম। হ্যাঁ, এত মিথ্যা কথা তুমি আমাকে বলছো? না শোনো, ওই মেয়েটার সাথে আমি এখনো কানেক্টেড। আরে আমরা একজন একজনকে পছন্দ করতাম, এটা বলছিলাম, কিন্তু ওয়েট, এখনো কানেক্টেড মানে কি? এখন আমাদের কথা হয়, বাট এখন তো আমরা আর প্রেম করি না। প্রেম পছন্দ গেছিল তোমার? প্রেম ছিল আমাদের ক্লাস 8 পর্যন্ত, 5 বছরের একটা রিলেশন ছিল আমার। পরে গাইজ আর কন্টিনিউ হয় নাই, এটা আমার জীবনের অনেক ব্যর্থতা। 3 থেকে 8 পর্যন্ত 5 বছরের। মানে তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার সাথে আমার বিয়ে হয়েছে তো এখনো 5 বছর হয়নি, আবার তুমি 5 বছর প্রেম করে ফেলছিলা? তখন তো বুঝতাম না, ছোট ছিলাম। ছোট থাকলে কি মানুষ বুঝে? আমরা আবার মাঝে মাঝে একটু ঘুরতেও যাইতাম। গাইজ, এতদিন আমাকে বলছে যে আমার জীবনে তুমি আমার প্রথম ভালোবাসা, তোমাকেই আমি বিয়ে করছি, আর আজকে আমি শুনি এর নাকি 5 বছরের একটা সম্পর্ক ছিল। আরে ওগুলা কি সিরিয়াস কিছু নাকি? তখন তো ছোট ছিলাম, বুঝতাম না তো। যাও, তোমার সাথে আমার কথা নেই। ও আমাকে কালকেও মেসেজ দিছিল। আমার লাস্ট ব্লগ নাকি ওর অনেক বেশি ভালো লাগছে। ওর তোমার ব্লগ এখন কেন ভালো লাগবে? তুমি তোমার ওয়াইফের সাথে ব্লগ বানাও। হ্যাঁ, তো এখন তো আর আমরা রিলেশনে না, এখন তো আমরা জাস্ট ফ্রেন্ড। ব্লগ বানাও, ব্লগ বানাও। কে? আমি দেখতে চাই, মেয়েটাকে দাও। না সরি, এটা আমি তোমাকে দেখাইতে পারবো না, কি? এটা পার্সোনাল। আমি এখান থেকে চলে যাবো। প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক গাইস, মজা করছি, এরকম কোনো কিছুই না। মিথ্যা কথা, এখন তুমি মিথ্যা বলতেছো। আল্লাহর কসম, না, 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 আমি তো না, ক্লাস না, 3 তে না, পড়ি নাই, মজা করতেছিলাম। ছিদে বড় নাই মানে ছিদে আবার মানুষ কিভাবে না পড়ে? আমি 2 থেকে ডাইরেক্ট 4 এ উঠে গেছি। আমি আমার জীবনে কখনো কোনো প্রেম করি না গাইস। আল্লাহর কসম বলো। আল্লাহর কসম, আমি প্র্যাঙ্ক করতেছিলাম গাইস। আমার মতো এত ভালো ছেলে কি আছে পৃথিবীতে বলেন? তাও আবার ক্লাস 3 তে কে প্রেম করে ভাই? আমি এই গেম আর খেলবো না। আই ডোন্ট লাইক ওকে ওকে গাইস, জেমস গেম শেষ। গাইজ, সারাদিন অনেক কাজ করছি, অনেক টায়ার্ড লাগতেছে। এখন জাস্ট 1 ঘন্টার জন্য একটু ঘুমাবো। আজকে ওয়েদারটাও গাইজ অনেক পরিমাণের ভয়ঙ্কর, কখন কি হবে কিছুই বলা যাচ্ছে না। এই হচ্ছে গাইজ আজকের ওয়েদারের অবস্থা। গাইজ, যে কোনো সময় তুফান চলে আসতে পারে, তুফান আসার আগে একটু ঘুমিয়ে নেই। গাইজ, সেই একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গিয়েছে, আশেপাশে সব লাইট জ্বালাই দিচ্ছে। ওয়াও, কি সুন্দর লাগতেছে। এই ঘুমের রানী, আর কত ঘুমাবা? উঠো, সারা দিন খালি ঘুমাই। গাইজ, আমি অনেক সুন্দর সুন্দর লাইট কিনে নিয়ে আসছিলাম গ্রোসারি শপ থেকে। এখন গাইজ এই লাইটগুলো বারান্দায় সেট করব। গাইজ, এই হচ্ছে লাইট।
টোটাল গাইজ আমি দুইটা লাইট নিয়ে আসছিলাম, একটা এই সাইডে দিব আর একটা হচ্ছে আমাদের ব্যাক সাইডে। সো চলো এখন তাড়াতাড়ি করে এই লাইটগুলো ফিট করে ফেলি। গাইজ লাইট লাগানো কমপ্লিট। এখন গাইজ আমি এই লাইটগুলো জ্বালাবো, দেখি গাইজ লাইটগুলো জ্বালানোর পর কেমন লাগে দেখতে। গাইজ কত সুন্দর আলো হয়েছে। এখন ওই পাশে একটা জ্বালাই। ওয়াও গাইজ দেখো আমাদের বারান্দা এখন পুরো আলোকৃত হয়ে গেছে। ওয়াও গাইজ দেখো আমাদের বারান্দা এখন দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। আর আরেকজনকে দেখো, সে এখনো ঘুমাচ্ছে। এই তাড়াতাড়ি উঠো, দেখো আমি বারান্দায় কি লাগাইছি। দেখো দেখো, দেখছো এগুলো কি? আমি একা একা কষ্ট করে এগুলো লাগাইছি, আর তুমি তো দিছো একটা ঘুম। কি করবো গাইজ, এখানে ঘুমানো যায় না, এত ঠান্ডা, এর মধ্যে গাড়ির এত সাউন্ড। এখন বলো কেমন হয়েছে? অনেক শুনতেছে, অনেক ভালো লাগতেছে দেখতে। গাইজ অনেক সুন্দর লাগতেছে। সব থেকে বড় কথা গাইজ আলো পাইছি। ও মাই গড গাইজ, জাস্ট রাতের ভিউটা দেখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি পরিমাণের সুন্দর লাগতেছে গাইজ, মনে হচ্ছে আমি প্লেনে বসে আছি। ওয়াও, এত সুন্দর ভিউ হবে রাতের ভিউ আমি এক্সপেক্ট করি নাই গাইজ। এই তাদের ঘুম বাদ দাও, রাতের ভিউ দেখবা না? তোমার জন্য আমি কিছুই করতে পারি না। তাড়াতাড়ি আসো, রাতের ভিউ দেখাবো, আসো। ঘুম থেকে কাউকে এভাবে ডাকে? তুমি মনে হবে কি প্লেনে বসে আছে, এত সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি আসো, চলো তাড়াতাড়ি আসো। ও মাই গড, এত সুন্দর ভিউ। গাইস জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছে আমরা স্বপ্নের দুনিয়ায় আছি, এত সুন্দর। আমার তো মনে হচ্ছে আমি প্লেনে বসে আছি, বসে বসে নাইট ভিউ দেখছি। দেখো কত সুন্দর। গাইস এই ভিউটা দেখে আমারও মাথা নষ্ট হয়ে গেছে, অনেক সুন্দর। গাইজ এখন বাজে রাতের 9:30। সো আমাদের এখন রান্না বান্না করতে হবে, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের জাস্ট এতটুকুই লাইট আছে। ওইখানে গাইজ কোনো লাইট নাই, যেখানে বেসিক্যালি আমাদের রান্নাটা হবে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বারান্দার জাস্ট গেটটা খুলে ওইখানে একটা লাইট আছে লিভিং রুমে, ওই লাইটটা আমরা নিয়ে আসবো। চলো। পারবো? ইনশাল্লাহ পারবো, তুমি আসো। পারবো চলো। কেন? গাইজ দেখো এই সাইড পুরো অন্ধকার, এখানে লাইট ছাড়া রান্না ইম্পসিবল। গাইজ ব্লগের জন্য হইলো করতে হচ্ছে আমাদের গেটটা একটু খুলতে হচ্ছে, বিকজ লাইট লাগবে। এইখানে গাইজ অনেক সুন্দর একটা লাইট আছে, সো এই লাইটটা দিয়ে আমাদের কভার হয়ে যাবে। ওফ গাইজ কত সুন্দর আলো হয়ে গেল। গাইজ এইখানে অন্তরা রাতে রান্না করার জন্য সবজি কাটিং স্টার্ট করে দিয়েছে। আজকে আমরা অনেক স্ট্রাগল করতেছি, তাই না? অনেক ঠান্ডা গাইস বাইরে, আমার অনেক কষ্ট হচ্ছে আজকে কাজ করতে। এত পরিমাণে বাতাসে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এমনি তো আমি গাইস অত বেশি কাজ পারি না, আর দেখেন আজকে এত কষ্ট করে রান্না বান্না করতে হচ্ছে আমার। গাইজ আমাদের কাটাকুটা শেষ, এখন আমরা চুলায় রান্না বসাই দিব। সো আমি চুলার লাইনটা দিয়ে দিচ্ছি। গাইজ আজকে রাতে আমরা খাচ্ছি ইয়ামি ইয়ামি মুরগির মাংস। তরকারিটা ইয়ামি করে রান্না কইরো। অবশ্যই ইয়াম্মি হবে, আর আজকে দেখুন এত সুন্দর জায়গায় রান্নাতে, আজকে তো আরো বেশি মজা হবে। সেটাই তো গাইজ, দেখেন এত সুন্দর ভিউতে বসে বসে আমরা রান্না করতেছি। ফাইনালি গাইজ আমাদের মুরগির মাংস হয়ে গিয়েছে, এত সুন্দর স্মেল আসতেছে। আশেপাশে থেকে সবাই বলবে যে কি রান্না হচ্ছে আশেপাশে, কোথায়? এই দেখো এখন হচ্ছে লাস্ট জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। গাইজ মনে হচ্ছে আজকে তরকারিটা অনেক বেশি ইয়াম্মি হবে, এত সুন্দর স্মেল। গাইজ ক্ষুধায় অবস্থা খারাপ, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। কখন যে গাইজ রান্নাটা শেষ হবে, আর ভালো লাগতেছে না। এই আর কতক্ষণ লাগবে রান্না হইতে? এই তো হয়ে গেছে প্রায়, দাঁড়াও। গাইজ রাইস কুকারে আমাদের রাইসও হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গাইজ আমাদের খাবার রেডি। অনেক পরিমাণের ক্ষুধা লাগছে, এখন গাইজ খাবো 80 তালার উপরে বসে। কেমন লাগতেছে তোমার বলো? অনেক বেশি ভালো লাগছে, আর তার পাশাপাশি আমার অনেক কষ্ট হয়েছে গাইজ আজকে এই রান্নাগুলো রান্না করতে, কারণ গাইজ এখানে অনেক বাতাস। সো চলো এখন আমরা খেয়ে দেখি আমাদের বারান্দার রান্নাটা কেমন হয়েছে। চলো। বিসমিল্লাহ। গাইজ আজকের মুরগির মাংসটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। খাবারটা এত মজা হয়েছে, আমার পেটের ইঁদুর অনেক খুশি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট, অনেক পরিমাণে শান্তি লাগতেছে গাইজ। পেট শান্তি তো মাথা শান্তি, মাথা শান্তি তো রিল্যাক্স। গাইজ অনেক ঘুম আসতেছে, সারাদিন অনেক কাজ করছি, সো এখন ঘুমানো ট্রাই করব। আর আরেকজনকে দেখেন ঘুমানোর আগে মেকআপের সব কিছু খুইলা বসছে। ঘুমানোর আগে কেউ মেকআপ করে? এগুলা মেকআপ? কি এগুলা? মানে তুমি কি গাধা? এগুলো স্কিন কেয়ার। ও মাই গড, কত যে নাটক করে মেয়েরা, তোমাকে না দেখলে জানতাম না। আজকে
আমি কোথায় আছি গাইস বলেন তো? বারান্দায় আছি, এখানে অনেক ধুলাবালি অনেক কিছু। তা আমার স্কিনটাকে একদম সুন্দরভাবে ফ্রেশ করে ঘুমাইতে হবে না? আমি কি তোমাদের ছেলেদের মতো আমরা মেয়েরা? ভাই আমার তো নাটক দরকার নাই, তুমিই নাটক করো। ভাই তুমি পারো, কত পরিমাণে নাটক করতেছে। তোমাকে একটু দিয়ে দেই। দেখি কি এটা, এটা দিলে কি হয় জানো? ফিক্সের জীবাণু মারা যায়। দেখি দেখি। টেস্ট তো ভালোই। ফাইনালি গাইজ আমাদের সব কাজ শেষ, এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা। বাট ঘুমানোর আগে আমরা একটা গেম খেলবো। কি গেম? গেমটা হচ্ছে চোখের পলক ব্লিঙ্ক করা যাবে না। ওকে, দেখি কে জিতে। পারবা আমাকে হারাইতে? আই ডোন্ট থিংক সো, বাট চলো দেখি, ট্রাই করি। ওকে গাইজ, আপনারা দেখবেন ও কিন্তু চোর, চুরি করে মাঝে মাঝে। এখন কোনো চুরি করবা না। ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। 3 2 1 স্টার্ট। দেখি গাইজ এই চ্যালেঞ্জে কে জিতে, আমি নাকি অন্তরা। আপনারা ওর দিকে একটু লক্ষ্য করেন, ও কিন্তু মাঝে মাঝে অনেক চিটিং করে। আর তুমি কি চোরের বাট পার সর্দার? আমি কোনো চোরের সর্দার না, বাট পারো না, আমি হচ্ছে অনেস্ট বয়। আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি আর পারবো না। গাইজ দেখেন আমি জিতছি, ও হেরে গিয়েছে, লুজার। গাইজ এখন লাইটটা অফ করে দিব, সো সুইচ বন্ধ করে দিলাম, লাইট অফ। আর এই দেখো রাতের টরেন্টো সিটি। গাইজ এখন বাজে রাতের 2টা, চোখে অনেক ঘুম, কিন্তু রাস্তার এত পরিমাণে সাউন্ড গাড়ির, যেহেতু গাইজ আমাদের বাসার নিচে হাইওয়ে, প্রচুর পরিমাণে সাউন্ডে আমার মাথা ঘুরতেছে। এর মধ্যে গাইজ আমার অনেক ঘুমও আসতেছে, বাট ঘুমাইতেও পারতেছি না। সো দেখি এখন একটু ঘুমানো ট্রাই করি গাইজ। আর এদিকে গাইজ অন্তরা কিন্তু অলরেডি ঘুমিয়েও গিয়েছে। এই তুমি না দেখলাম ঘুমাই গেলা? ঘুমাই দিয়েই তো নিয়েছিলাম, তোমার যন্ত্রণায় তো আর ঘুমাইতে পারতেছি না। আর এইদিকে তো হর্নের প্যাপু আছেই। আচ্ছা এখন ঘুমাও। গুড নাইট গাইস, ঘুমানো ট্রাই করি। হেই, কে জানি আসছে। কিসের শব্দ এটা? গেট বাড়ি মারতেছে মনে হয়। হ্যাঁ, উমাগো উমাগো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ এটা নিয়ে এসে পড়ছে। তাড়াতাড়ি আসো, গেট লাগাও। তোমার হাতে ক্যামেরা? কি আর ভূত আসতেছে, গেট লাগাও। আল্লাহ ভূত আইতাছে, তাড়াতাড়ি গেট লাগাই। ওয়েট, তোমার হাতে ক্যামেরা কেন? ক্যামেরা তুমি কখন নিলা? ক্যামেরা তো সারাক্ষণ আমার কাছেই থাকে, ক্যামেরা আবার কখন নিলাম? তুমি প্র্যাঙ্ক করছো? হ্যাঁ আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি। গাইজ এখন বাজে রাতের 3:30। এখন গাইজ আমি অন্তরার সাথে করবো একটা ভয়ঙ্কর লেভেলের প্র্যাঙ্ক। গাইজ আমার মাথায় সেই লেভেলের একটা বুদ্ধি আসছে, আর বুদ্ধিটা হচ্ছে গাইজ আমি একটা ভয়ঙ্কর ভূতের সাউন্ড ছেড়ে মোবাইলটা দূরে রেখে চলে যাব, ক্যামেরা সেট করে দেন অন্তরাকে ডাক দিয়ে উঠাবো ঘুম থেকে, যে উঠো কেমন যেন একটা ভয়ঙ্কর সাউন্ড আসতেছে। দেখি গাইজ ওর সাথে এই প্র্যাঙ্কটা সাকসেসফুলি করতে পারি কিনা। গাইজ এইখানে আমার ভিডিও নেওয়ার ডান। এখন গাইজ আমি এই ভিডিওটাকে এডিট করে বড় করে নিব যাতে বেশিক্ষণ সাউন্ড হয়। সো কমপ্লিট, এখন এটা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট দিয়ে দিলাম। গাইজ এইখানে আমি মোবাইলের সাথে স্পিকারটা কানেক্ট করে ফেলেছি, সো স্পিকারটা আমি এখানে রেখে যাব। গাইজ অন্তরা এখানে ঘুমাচ্ছে, আমি এখন তাড়াতাড়ি করে ক্যামেরাটা এইদিকে সেট করব। গাইজ আমি তো অনেক বেশি এক্সাইটেড এই প্র্যাঙ্কটা করার জন্য। সো চলো এখন তাড়াতাড়ি ক্যামেরাটা সেট করে আমি চলে যাই। সিরিয়াসলি গাইজ আমি ওর জন্য একটু ঘুমাইতেও পারতেছিলাম না, ও এমনি নাক ডাকতেছিল। ভাই এই তো গাড়ির সাউন্ড, আবার কেউ যদি কানের সামনে এমনি নাক ডাকে ঘুমানো যায় বলেন? বেশি ভয় পাইছো তুমি? এটা খুব ফালতু ভাই, একটা মানুষ ঘুমাইতেছে, ঘুমের ভিতরে যদি মানে এইসব জিনিসগুলো করে কেমন লাগে বলেন? তাইলে বুঝো তুমি যখন নাক ডাকো আমি তো ঘুমাইতেই পারি না। অনেক ভয় পাইছি গাইজ, মানে আমি বুঝতেছিলাম না যে আসলে এরকম কেমন, মানে গেট সাউন্ডটা কোথা থেকে, কারণ আমরা পুরো একটা বারান্দার মধ্যে ছিলাম, ওইখানে এরকম মানে সাউন্ড আসার কোনো প্রশ্নই আসে না। গাইজ কেমন দিলাম এই ভিতর ডিমের তো অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা যে রুমের ভিতরে চলে আসছি, হ্যাঁ আমরা রুমে চলে আসছি, দুইজন একসাথেই তো আসছি। না তুমি আগে আসছো, আমি তোমার পিছনে ছিলাম। না দুজন তো আমরা একসাথে ঢুকছি। তুমি আগে ঢুকছো, দ্যাটস মিন তুমি এই চ্যালেঞ্জ থেকে আউট আর আমি এই চ্যালেঞ্জের উইনার। কেমনে? হ্যাঁ গাইজ ও কেমনে এই চ্যালেঞ্জে উইনার হয়? সারাক্ষণ ছিলাম আমি ওইখানে। তুমি আগে রুমে ঢুকছো, আমি পরে ঢুকছি, সো তাই জন্য তো আমি উইনার গাইজ।
এটা কোনো কথা গাইজ। আচ্ছা এক কাজ করেন গাইজ, আমরা যেহেতু রুমে চলে আসছি, আমাদের বেলকুনি 24 চ্যালেঞ্জ তো শেষ এখানে। সো আপনারা ভোট দেন, এই চ্যালেঞ্জের কে উইনার, রাকিব নাকি অন্তরা? বাটপানির একটা লিমিট থাকে, ঠিক আছে? যেই দেখছ অন্তরে উইনার, এখন আপনারা vote এই দেন। গাইজ, আমি তোমাদেরকে হাসানোর জন্য প্র্যাঙ্ক করছি, নাহলে তো আমার না, প্র্যাঙ্ক না, করার দরকার না, ছিল না। না, আমি তো আমি winner। ওর মতো ঘুমাই গেলেই পারতাম, ও তো ঘুমাই গেছিল। আমি উইনার। ওকে গাইজ, আপনারা সবাই কমেন্টস করেন কে উইনার, রাকিব নাকি অন্তরা। সো আমরা আমাদের আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। কালকের ব্লগটা কিন্তু গাইজ অনেক বেশি মজার হতে যাচ্ছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।